নাসির উদ্দিন পাটোয়ারি হতে গেলে গাঁজা সেবন করতে হয়, আর সেই গাঁজা সেবনকারীকে বলা যায় না সে রাজনৈতিক ব্যক্তি। সে তো রাজনৈতিক ব্যক্তি না, সে একজন তথাকথিত জোকার। হিরো আলমের ভিতরে যে রাজনৈতিক চরিত্র যতটুকু আছে তার থেকে হাজার ভাগের এক ভাগ এই নাসির উদ্দিন পাটোয়ারির ভিতরে নেই। নাসির উদ্দিন পাটোয়ারি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের পরে সে সৌদি আরবে গিয়েছে ওমরা পালন করতে, সেখানেও তিনি বক্সিং দেন আবার মির্জা আব্বাসের নাম নিয়ে। কতটুকু মানে খারাপ মস্তিষ্কের, খারাপ চিন্তা চেতনার মানুষ হলে এই ধরনের আচরণ করতে পারেন, একজন বাবার বয়সী ব্যক্তিকে নিয়ে এই ধরনের বিদ্রোহ করতে পারেন। আবার যখন তিনি জানতে পেরেছেন মির্জা আব্বাস ভাই তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন, তখন তিনি আরেকটা ব্যাড পোস্ট করেছেন নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে। এই হলো নিচু মন মানসিকতার, অভদ্র চরিত্রের একটা মানুষ। তাকে নিয়ে বলার খুব একটা বেশি কিছু নেই। নাসির উদ্দিন পাটোয়ারি হতে গেলে গাঁজা সেবন করতে হয়, আর সেই গাঁজা সেবনকারীকে রাজনৈতিকভাবে কখনোই বলা যায় না সে রাজনৈতিক ব্যক্তি। সে তো রাজনৈতিক ব্যক্তি না, সে একজন তথাকথিত জোকার। আপনারা দেখেছেন হিরো আলমকে রাজনীতি করতে, হিরো আলমের ভিতরে যে রাজনৈতিক চরিত্র যতটুকু আছে তার থেকে হাজার ভাগের এক ভাগ এই নাসির উদ্দিন পাটোয়ারির ভিতরে নেই। তার ভাষাগুলো আপনি দেখেছেন, খেয়াল করেছেন? আমি আজকে একটু বলতে চাই, এই এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, জামাত এবং জামাতের সেই মব কৃত ব্যক্তিরা যারা আছে তাদের সবার কিন্তু চরিত্র ঠিক এক, একদম এক। আপনারা দেখেছেন শাহবাগে তারা আন্দোলনের নামে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেভাবে বিদ্রোহ করেছেন, যেভাবে কথা বলেছেন, কোন সভ্য জাতি, কোন সভ্য মানুষ এ ধরনের ভাষায় কথা বলতে পারে কিনা আমার অন্তত জানা নেই। কোন সভ্য জাতি, কোন সভ্য ব্যক্তি, কোন সভ্য রাজনৈতিক কর্মী, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের ভাষা ইউজ করতে পারেন। স্লোগান দেয়, কি ছিঁড়ে ফেলবে, এটা কোনো ভাষা হতে পারে? আন্দোলনের নামে জামাত, এনসিপি এবং শিবির তাদের চরিত্রটা আজকে থেকেই নয়, এটা তাদের পূর্ব ইতিহাস বলে দেয় তাদের চরিত্রটা কেমন।